1/4 পড়ে রইল তোর কাছে। আর একটা বিস্কুট কেটে গোল দিবি, বিস্কুটকে তুই মাঝখান দিয়ে 4 টুকরো করিস, 4টে টুকরো হবে তো। প্রথমে এই হাফ টুকরোটা তুই বিক্রি করে দিবি, সোল্ড আউট। এই যে হাফ রইল, এই হাফের হাফ আমাকে দিয়ে দিলি। এবার তোর কাছে কত পড়ে রইলো? 1/4। সেই 1/4 আবার 1/3 দিয়ে দিলি আরেকজনকে, মানে 1/12 অংশ দিয়ে দিলে আরেকজন। 1/4 কী করে বেরিয়েছে? 1/2 ডিভাইডেড বাই 2, মানে হাফ ইন্টু 1/2 1/4। আবার 1/4 1/3 1/12। তাহলে কত পড়ে রইলো? 1 থেকে 1/2 প্লাস 1/4 প্লাস 1/12 যোগ করে 1 থেকে বাদ দিলে 1/6। বুঝে গেল? পারবি করতে? অঙ্কটা দেয় পেয়ে যাবি, যদি এই অঙ্কটাই দেয় পেয়ে যাবি। ওইগুলোই দেবে, ওইরকম টাইপের সিম্পল যোগ বিয়োগই দেবে। এগুলো কর, এবার এগুলো বসে বসে কর। আরেকটা বুঝায় দাও বলছে। আর কোনটা? ওটা দিদিমণি বুঝিয়েছে, মিস বুঝিয়ে দিয়েছে। যেটা বাবা করালো এইমাত্র মানায়, ওটা আরেকবার করবি, দেখবি তাহলে অসুবিধা হবে না তোর। কালকে একবার করে নিবি, হ্যাঁ কালকে আরেকবার করে নেবা, কেমন? বাই চান্স যদি এই চলে আসে, দেবে না। কি বলছো? ওদের আগের বার দেয়নি কি শক্ত শক্ত অঙ্কগুলো দিল? করে রাখা তো ভালো, দেবে না বলে। স্কুলে দেয় যখন, সেখানে স্কুলে করায়, স্কুলে কিছু করায়নি মামা, ছোট অঙ্কগুলো করিয়ে রেখে তো সিলেবাসে আছে সব কিছু, কি তোদের স্কুলে করায়? করো না। দশেরটা করবি, এই 10-এর অঙ্কটা করবি, ঠিক আছে? আমি লিখলাম না। 10-এর অঙ্কটা করবি, 8-এরটা করবি, দেখে দেখে করবি না কিন্তু। 8-এরটা করবি, 6-এরটা করবি, 3-এরটা করবি, 2-এরটা করবি। 4 suitcases, weight 4টে suitcase, weight 10 3/4 kg, 12 1/2 kg, 13 1/5 kg, 14 1/4 kg রেসপেক্টিভ। 4টে সুটকেসের ওজন এত এত করে। A porter carries all the suitcases. What is the total weight? সোজাই তো, 4টে শুধু যোগ করতে হবে, সিম্পল অঙ্ক, ঠিক আছে? কর এবার প্রথম থেকে। 8 4 নম্বর 5 দিয়ে 1790, 4 9 3 12 কেটে গেল। আচ্ছা 4 নেমেছিল, 2 নামলো, 0 নামলো, এখানে 0 হলো, ভেরি গুড। 9 দিয়ে 8 9 72, 5 9 45, এর সাথে 52, 8 কোশ্চেন 2 পয়েন্ট না শিখেছি, ভেরি গুড। আচ্ছা এখান থেকে 20 প্লাস 5 ইন্টু 30, 20 প্লাস 150, 170, ঠিক আছে। 40 মাইনাস 14 ডিভাইডেড বাই 7, 40 মাইনাস 2 38, ঠিক আছে। রাইট দ্য কমন ফ্যাক্টর অফ 36 and 24. The common factor of 36 and 24 1 2 3 4 6 12, ঠিক আছে। Write the first 10 composite numbers. The first 10 composite numbers are, এটা করিস না? আচ্ছা, which following numbers are divisible by 2 but not 4? 4। আচ্ছা এটা তো লিখলাম না হয়, কিন্তু কেন ডিভিজিবল বাই 4 এটাও লিখতে হবে? রাত দেখলেই হবে। 4 দুগুণে 8 1 10, 4 দুগুণে 8 2 2 4 5 20 2 6, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 550 275, 5 দিয়ে 55, 5 দিয়ে 11, 11 দিয়ে 1, 2 2 2 1 1 1, আচ্ছা
আচ্ছা 2 2 2 2 11 আচ্ছা 2 2 5 5 11 আচ্ছা 2 2 11 আর 2 2 রইল 5টা কোথায় গেল? এখানে এইখানে তো দুটো 5 আছে, এখানে তো কোনো 5 নেই। 2 2 রইল 5 নেই 101টা 11 কোথায়? হ্যাঁ এই তো 11। 101টা নেই আচ্ছা HCF দিয়েছে না 11 2 5 2 44 এটাও ভাবছিলাম আসতে পারো, কারণ এখানে জায়গা নেই, এটা তো ছোট। পরেটা পরে কথায় করে নিবি 3 10 13 10 21 10 আচ্ছা 21 আর 13 হচ্ছে 34 আর 3 হচ্ছে 31 8 তাহলে 4 3 7 4 8 25 মাইনাস 14 11 8 15 3 8 ঠিক আছে আচ্ছা সব গুণ 5 5 কেটে 3 হলো আচ্ছা 12 4 থেকে 3 হলো 3 দিয়ে 12কে কাটলি না 3 দিয়ে কী কাটলি রে? 3 দিয়ে 6 বোধহয়, এই তো 6 3 আর 6 2। এই 12টাকে কী দিয়ে কেটেছিস? এই 12টাকে তুই কেটে 3 কোথায় 4 3 12 হয়তো না না 2 6 12 আর আচ্ছা 2 2 4 আবার আবার ওটা দিয়ে কেন একবারে 4 দিয়ে 12কে কেটে 3 করে দিতে হয় তুই না বেশি খাটিস নাকি থাক না, ছোট ছোট করেও যদি খাটতে পারে, ঠিকঠাক যদি করে ছোট ছোট করে। নিজেই ভুল করবে এই ঘিঞ্জি ভিত্তি করে ভুল হয়ে যাবে 23 ইন্টু এখানে আমার ইন্টু দিয়ে কি হলো এটা বুঝতে পারলাম না কি করলি এটা কি করেছিস বুঝিয়ে বল বাবাকে। তো যোগ নয় তো গুণের ক্ষেত্রে এলসিএম করে। গুণের ক্ষেত্রে এলসিএম করে সব তোদের নিয়ম শেখাচ্ছে বাবা জানিস না তো তুই করেছিস কেন ওরা আছে মাল্টি